এখানে প্রথম নিজের সন্তান অভিনয় করেছে। হ্যাঁ, এই অনুভূতিটা কেমন? মানে শুদ্ধর বাবা এবং শুদ্ধ প্রথমবারের মতো তারও ডেবিউ, আমিও ডেবিউ। ডেবিউ আর্টিস্টের সংখ্যা প্রচুর ছিল। রাই প্রথম, রায়ের মা অভিনয় করেছে, রায়ের মা চরিত্র অভিনয় করেছে, প্রেমা সব নতুন, সব আমি একমাত্র বয়স্ক। আসলেই তো চারপাশে পুরাতন, মানে প্রেমা আপু, শুদ্ধ, রায়, জেফার আপু, শুধু আপনি একমাত্র। আমার চারপাশে ডেবিউ আর্টিস্ট ভরা। সবার জন্য খুব টেনশনের ব্যাপার ছিল। টেনশনটা অন্য কারোর জন্য লাগে নাই। প্রথমত আমি তো জানতাম না যে এই ক্যারেক্টারটা শুদ্ধ করবে। অলরেডি যে করবে তার সঙ্গে ফটোশুটও হয়ে গেছিল আগের থেকে সবকিছু, এবং আমাদের রিহার্সালসে সবকিছু হয়ে গেছে। 3 দিন কাজ করার পর যে ধরনের ডায়ালগস আমি দেখলাম, তাতে করে যে ফিলটা লাগবে, সরোর ভাইয়ের সঙ্গে এই নিয়ে আমি কথা বলছিলাম যে আমার যে ছেলের চরিত্র অভিনয় করবে, এখানে ইমোশনাল অনেক ব্যাপার আছে যেগুলো সে কি আসলে আমাকে বাবা হিসাবে কি এই ইমোশনাল জায়গা থেকে বিষয়টা সে বাচ্চাটা ডিল করতে পারবে কিনা। বা তখন স্যার বলল যে হ্যাঁ, কথাটা ঠিকই বলছেন। এই বলতে বলতে বলে আপনার ছেলের বয়স কত? তা বললাম কোন ক্লাসে পড়ে? ক্লাস 7-এ তখন পড়ে। তো বলে যে আমি তো শুদ্ধকেই নিতে পারি, শুদ্ধর সাথে আপনার যে বন্ডিং আছে আমি ফেসবুকে বা সব জায়গায় বা সব কিছু দেখছি, শুদ্ধ পারফেক্ট কাস্টিং। শুদ্ধ কি অভিনয় করবে? তা আমি বললাম শুদ্ধ করবে কি করবে না তার চাইতে বড় কথা এটা ওর প্রথম হচ্ছে অনুমতি নিতে হবে ওর মায়ের, কারণ শুদ্ধর স্কুল আছে, কোচিং আছে। তারপরে বলে ঠিক আছে আপনি একটু ভাবির সাথে কথা বলেন। আমি ওর শুদ্ধর মার সঙ্গে কথা বললাম, আর বললাম যে শুদ্ধকে এটা বলার দরকার নাই, কারণ হাজার হলো মোস্তফা সরোয়ার ফারুকীর কাজ এবং প্রথম অভিনয় করবে। তবে বিষয়টা কি হতে পারে আমার মধ্যে তখন একটা মানে মুখের মধ্যে ধরপর করতে শুরু করলো। বাবা মারা মানে সন্তানের পরীক্ষার ব্যাপারটা কিন্তু সহজে নিতে পারে। আমি তো জানি যে ফারুকী ভাই এটা ডিসিশন নিয়েছেন মানেই কোনো না কোনো ভাবে আমাকে এখন রাজি করাবে বা এটা হবেই। তারপর শুদ্ধর মার তো একটা ইচ্ছা ছিল, সুপ্ত ইচ্ছা। শুদ্ধও অনেকদিন ধরেই অভিনয়ের প্রতি এক ধরনের বুঝিত একটা চুকচুকানি ছিল আর কি, হ্যাঁ অভিনয় করতে চায়, দেখে এটা সেটা, এবং আশেপাশে দিব্য সৌম্যর অভিনয় সবসময় দেখছে, তার ভেতরে একটা গোপন একটা ইচ্ছা ছিল। তা আমি বললাম যে এটা ওর এখন বলার দরকার নাই, আগে আমরা সব হিসাব টিসাব করে দেখি, যদি টাইমটা যদি মেলে তারপরে, আগে বললে তো পড়াশোনা শেষ হয়ে যাবে এই 4-5 দিন পরে যখন শুট হবে তখন ওটা শেষ। সেটা গোপন রেখে শুটিং এর আগের দিন রাতে আমি বাসায় ফিরে আমি তখন বললাম যে বাবা কালকে তোমার শুটিং আছে। মানে তার কোনো প্রিপারেশন নাই? আমার শুটিং কিসের শুটিং? আমি বললাম যে এরকম ওই যে ফারুকী আঙ্কেলের একটা মানে আমরা যে ফিল্মটা করছি সেখানে একটা আমার ছেলের ক্যারেক্টার, তোমার টেনশন নেই। সে তো খুব এক্সাইটেড হলো, এবং সে তার পরবর্তীতে এখন যেটা বলে যে তার আগের সারা রাত ঘুম হয় নাই তার, যেটা আমারও প্রথম ক্যামেরার সামনে আমি যখন দাঁড়িয়েছিলাম, আমার প্রথম আমার মামুন রশিদের সুন্দরী নাটকে প্রথম যেদিন, এবং আমার কোয়ার্টিস্ট ছিলেন বিপাশা আপা, বিপাশা হ্যাঁ, এবং যে আমাকে বললো যে কালকে সকাল 8টার সময় যেতে হবে এই মহাখালীতেই, মানে বন বিভাগের একটা অফিস ছিল, সকাল 8টায় কল দিয়েছিল, কিন্তু আমি 7টার সময় গিয়ে বসে আছি, এবং সারা রাত 2টা ড্রেস নিতে বলেছিল, সারা রাত ইস্তারি করে আমার আর ঘুম আসে না। তারপর আবার বিপাশা আপার সাথে অভিনয় করবো, যদি বিপাশা আপার সঙ্গে আমার পরিচয় হালকা পাতলা ছিল, চারুকলা আমরা উনি পড়েছেন আমার সিনিয়র স্টুডেন্ট, যাই হোক এইরকম ভাবে তার শুদ্ধর ভেতরে ওই জিনিসটা, এবং দেখলাম যে আসলে সে খালি সারা রাত ঘুমায় না, একবার এই পিঠ পাশে করছে।